সকাল থেকে তো ওয়েদারটা মোটামুটি ঠিকই ছিল, বৃষ্টি হয়নি, তবে রোদও উঠেছিল না। কিন্তু এখন যা অবস্থা, চিপচিপ করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি কমার না, যেরকম হচ্ছে আর কি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে তো আমাদের বাড়িতে গেস্ট আসছে, তো সেই কারণে সকালবেলা একটু কাজে ব্যস্ত বলতে গেলে। আমি ওইদিকে টুকটাক পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে রাখলাম, মায়ের কাজে মানে রান্নার কাজে তাড়াতাড়ি হেল্প হয়ে যাবে। আর বাবা গেছে বাজারে, মাটন আনতে গেছে আর টুকটাক খাবার দাবার আনতে গেছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এখনো তো খাবার দিইনি, দাঁড়া। ওই যে খাবার জন্য চলে এসছে ও। ওর একটা সমস্যা হচ্ছে, সেটা হলো দুদিন আগে তোকে হসপিটালে নিয়ে গেছিলাম বহরমপুরে। তো ডাক্তারটা বেশ ভালো, ওকে বেশ ভালোভাবে দেখেছে। তো ডাক্তারে ওকে মাছ মাংস পুরো খেতে বারণ করেছে। এবার ছোটবেলা থেকে কি হয়েছে, ওলিও তো ওই সব খেয়ে অভ্যস্ত, দিনের বেলায় মাছ মাংস খায় আর রাত্রিবেলায় ক্যাট ফুড খায়, ওর যে শুকনো খাবারটা। তো ডাক্তার ওকে বারণ করেছে মাছ মাংস খেতে, সে কারণে আমরা দিইনি। তো ওই দুদিন থেকে একদম খাওয়া ছেড়ে দিয়েছে, কিচ্ছু খাচ্ছে না। ওর জন্য একটা লিকুইড খাবার পাওয়া যায়, ওই লিকুইড খাবারটাও নিয়ে এসেছিলাম, দুদিন বেশ ভালো খেলো, এখন আর খাচ্ছে না। তো আজকে দেখছি আবার সকালে বমি করেছে, শরীরটা একটু খারাপ, মানে দুদিন থেকে শরীরটা ঝিমিয়ে আছে। তারপরে কালকে রাত্রে বমি করেছে, তারপরে আবার কালকে রাত্রে কি হয়েছে, ও ছাদে গিয়ে মাঝে মধ্যে শুয়ে থাকে, বাইরের বেড়াল এসে ঝামেলা টামেলা করেছে বোধহয় দুজনে, দিয়ে বেচারি আরও ঝিমিয়ে গেছে। এসো গাটা একটু আসছে দিই তোমার। আচ্ছা, আজকে সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ যেহেতু ওরা তাড়াতাড়ি আসবে বলেছিল, মানে বাড়িতে যারা আসছে প্রায় বলেছিল 11টা নাগাদ চলে আসবে। তো 11টা নাগাদ আসলে কী হবে, 11টার মধ্যে আমাদের রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলায় চাটা করে খেয়ে নিয়েছি। তারপর বাবা চলে গেছে বাজারে, বাজারে মাংস আনতে হবে, আরও টুকটাক কিছু জিনিস আনতে হবে, সেগুলো আনতে গেছে বাবা। আর মা ওইদিকে টুকটাক বাইরের কাজ করছে, আর আমি এইদিকে মোটামুটি যেগুলো ভাজাভুজি করার মতো রান্না বান্না আর কি, সেগুলো আমি কেটে রান্না শুরু করেছি। তো যেটুকু আমি পারবো করবো, আর বাদ বাকিটুকু হেল্প করে বাকিটুকু মাই করবে। যেমন এই যেখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা মাই করবে। মানে এই সবগুলোতে আমি হাত দিই না, রিস্ক নিই না, যেহেতু আমি অতটাও রান্নাতে মানে ভালো রান্না করি না আর কি। আর এই যে লিও দেখছো বসে আছে খাওয়ার জন্য। ওর দুদিন থেকে শরীরটা এতই খারাপ, তোমাদের বললাম, ওকে যদি ভালো মাছও সেদ্ধ করে দেওয়া হয় ও তাও খাচ্ছে না। আজকে ও দুদিন থেকে মাছ মাংস মানে ডাক্তার বারণ করেছিল বলে কেনা হয়নি, তো বাড়িতে কোনো মাছই ছিল না, আর আমরা ইচ্ছে করেও দিইনি। তো দুদিন থেকে খাচ্ছিল না বলে ভাবলাম যে ইলিশ মাছের ওখান থেকে একটু কেটে সেদ্ধ করে দিই, দেখি খাই কি না। তো সেটা ভাত দিয়ে মাখিয়ে দেওয়ার পর সেটাও ঠিকঠাক করে খাইনি। অ্যাকচুয়ালি ওর শরীরটা সত্যিই খারাপ। তো কালকে দেখি মানে সোমবারে, আগামী সোমবারে ওকে নিয়ে বহরমপুরে যেতে হবে। ওকে নিয়ে যাবো না, ওর প্রেসক্রিপশানটা নিয়ে যাবো। ওকে নিয়ে গেলে খুব সমস্যা হবে, ওর খুব কষ্ট হয় ওকে নিয়ে গেলে আর কি। তো ওইদিকে তো খেলো না, তারপরে আমি আবার রান্না করতে চলে আসলাম। আমি আজকে শুধু পটলটা ভেজেছি আর তার সাথে ডালটা করেছি। তাও পুরোপুরি ডালটা করিনি, ডালটা তেল পেড়েছে মাই। মানে আমি করছিলাম আর কি, যে যতটুকু মায়ের হেল্প হয়ে যায় ততটুকুই চেষ্টা করছিলাম। তো তারপরে এরই মধ্যে আবার বাবা বাজার থেকে সব বাজার নিয়ে চলে এসেছে, তো সবগুলো ঢালছিলাম। এদিকে মিষ্টিও নিয়ে এসেছে, প্রায় 2-3 রকমের মিষ্টি নিয়ে এসেছে, তার সাথে ফলও নিয়ে এসেছে। তো কিছু ফল আমি ক্যারির মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো বলে ওইদিকে রেখে দিয়েছি, আর যেগুলো কাটবো সেগুলোই বাইরে রাখলাম, কারণ সব ফল তো বাইরে রেখে লাভ নেই। আর আমার এই ফল টলগুলো না ওই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর তার সাথে বাবা দেখো পনিরও নিয়ে এসেছিলো, তো সবটাই রেখে দিলাম, কারণ আজকে তো যা যা আইটেম হবে সবই রান্না হয়ে গেছে, তাই পনিরটা রান্না করব না। তারপরে এই ফাঁকে আমি আবার একটু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়েছিল না, তাই ছাতু 1 চামচ ভিজিয়ে সেটা ছাতু শরবত হিসেবেই খেয়ে নিয়েছি। তো এখন বাজে পুরো 12টা, এইমাত্র ফ্রেশ হয়ে স্নান টান সেরে আসলাম। হ্যাঁ, মাথায় জল দিইনি, শুধু গলা পর্যন্ত ধুয়েছি। আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, তরকারিগুলো আগে করে রেখেছে, আর ভাতটা মা কিছুক্ষণ আগেই বসালো, ভাতও অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তরকারির পরে যদি ভাতটা করা হয় তখন ভাতটা গরম গরম খাওয়া হয় আর কি। তো তরকারি করতে তো অনেকটা সময় লাগে, ভাত করতে তো আর বেশি সময় লাগে না, তাই ভাতটা পরেই বসিয়েছে। আর ওরা অলমোস্ট চলে এসেছে, এতক্ষণ বহরমপুরে বোধহয় ঢুকে গেছে। তো দেখি কখন আসে। আর বাইরে যেভাবে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, এই বৃষ্টি থামার না, এখন বোধহয় চলবে এরকম। বাইরে তো ফেসবুকে দেখছিলাম সব ডুবে গেছে, কিছু কিছু জায়গায় এত পরিমাণে জল হয়ে গেছে, কারোর বাড়িতে, যাদের নিচু এলাকায় বাড়ি তাদের বাড়িতে পর্যন্ত তো জল ঢুকে গেছে, কি অবস্থা।
তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না হয়েছে আজকে। তো এই কড়াইতে আছে মাটন, তার সাথে ইলিশ মাছের ঝোল না সর্ষে বাটা কিছু একটা করেছিল, তার সাথে ডাল, আর বাবা তো বাজার থেকে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, আর তার সাথে করেছিলাম আলু আর পটল ভাজা। তবে ওদেরকে ভাত দেওয়ার সময় ভেবেছিলাম যে পাঁপড় ভেজে দেবো, সেটা অবশ্য ভুলে গেছি, খেয়াল ছিল না। আর খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা প্রথমে গেছিলাম আমাদের ডোমকলের যে রমনা বসন্তপুর কলেজ আছে সেই কলেজে, কারণ যে আমাদের বাড়িতে এসেছে সেই কলেজেই কিন্তু আগে পড়াশুনো করতো, সে বহু বছর আগের কথা, তখন আমি পুচকে ছিলাম। তো বলছিল যে ঠিক আছে কলেজটা চলো একবার দেখে আসি, যেহেতু তোমাদের খুব বাড়ির কাছেই। তো সেই কারণে ওকে কলেজে নিয়ে গেছিলাম। এবার কলেজ যাওয়ার পর কলেজে একটু ঘোরাঘুরি করলো, দেন আমরা বেরিয়ে গেছিলাম জলঙ্গির পদ্মা দেখতে। দুদিন থেকেই ভাবছিলাম যে যাবো, তো সেরকম সাথী পাচ্ছিলাম না, তো ভাবলাম যে ওকে বলি, ওরও ঘোরা হয়ে যাবে আমাদের এই দিকটায়, আর আমারও জলঙ্গির পদ্মাটা দেখা হয়ে যাবে। তো জলঙ্গিতে গিয়ে আমরা খুব বেশিক্ষণ বসিনি, খুব বেশি হলে 5 মিনিট মতো বসে বাড়ি চলে আসি। তো বাড়িতে এসে দেখছি মা এক ঝুড়ি, মানে গাছের যা লেবু আছে মোটামুটি সবই তুলে নিয়েছে, এই যে ক্যারির মধ্যে সব ঢুকিয়ে দিয়েছে নিয়ে যাবে বলে। এখানে প্রায় 70-80টার ওপরে লেবু আছে। তো মা আর গাছের লেবুগুলো সবই পেকে পেকে যাচ্ছিলো, তো সেই কারণে ভাবলো যে ঠিক আছে ওরাও লেবু খেতে ভালোবাসে তো দিয়েই দিই। আর যে গেস্টটা আমাদের বাড়িতে এসেছিলো সেই গেস্টটা দেখছি ভাত খাওয়ার পর দুপুরবেলাতে ওনা খালি মুখে লেবু খাচ্ছে, উইদাউট কোনো লবণ না নিয়ে ওই কাগজি লেবু, ভাতে খাওয়া লেবুগুলো কিভাবে খেতে পারে। মানে আমার ওই কথাটা মনে পড়লে না গায়ের মধ্যে কেমন কেমন করছে, যে এত পরিমাণে টক লেবু ওইভাবে কি চিপে চিপে খাওয়া সম্ভব বলো। এরকম অনেকেই খায়, কে খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন আমরা বসে বসে গল্প করছিলাম। তো যখন আমরা বসে বসে গল্প করি তখন মোটামুটি কটা বাজবে, 7:30-8টা। তো যেহেতু রাত্রি হয়ে গেছিলো তাই বাবা মা বলল যে এত রাত্রিবেলায় আর খালি মুখে যাওয়াটা কেমন দেখায়, কারণ ভাত ওরা খেয়েছে 2টোর সময় ভাত খেয়েছে, এবার এতটা রাস্তা যাবে, বাড়ি ব্যাক করবে, তারপরে রাস্তার মাঝে খিদেও তো পেয়ে যাবে। তাই বাবা মা বলল যে 2টো রুটি বানিয়ে দিতে। তো মা ওইদিকে রুটি বানাচ্ছে, বাবা ওইদিকে বসে গল্প করছে, টিভি দেখছে, আর আমি এদিকে আমরা আমাদের মতো করে গল্প করছিলাম। এখন বাজে 11:17। এইমাত্র ফ্রেশ হলাম, মানে রাত্রে ব্রাশ করে মুখ ধুয়ে এইমাত্র আসলাম। তার আগে মশারিটা বেঁধে নিয়েছি আজকে, কারণ আজকে যা ওয়েদার, না আমি ফ্যান জোরে চালাতে পারবো না ফ্যান আস্তে দিতে পারবো। আর অল আউটটা আমার শেষ হয়ে গেছে, অল আউটের তেলটা ওটা আনা হয়নি, তাই মশারি টানাতে হলো। মানে অল আউটের তেল ইচ্ছে করে আনিনি বললেও পারো, মানে অল আউট বলো মর্টিন বলো এগুলোর না একটা স্মেল থাকে, গন্ধ থাকে, সেটা আমার শ্বাসকষ্ট হয়, আমি নিতে পারি না। সেই কারণে আমার মনে হয় যে মশারিটাই সব থেকে ভালো অপশান, তাই মশারিটা টানিয়ে নিয়েছি। আর ওরা বাড়ি থেকে বেরিয়েছে কটায়, 9:30 হবে, 9:30টায় বাড়ি থেকে গেছে, অনেকক্ষণই ছিল। আর যেতেও অনেকটা সময় লাগবে, যেহেতু এখান থেকে অনেক 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 অনেকটা রাস্তা। মানে আমি এটা কখনো ভাবিনি যে এত দূরেও হতে পারে, তবে এখনও কি বলবো, কথা চলছে আর কি। সো যাই হবে তোমাদেরকে জানাবো। আর আজকে যেহেতু ওদের বাড়ি যেতে অনেকটা লেট হয়েছে, মানে এখান থেকে বেরিয়েছে তোমার 9:30টায়, তো যখন 8টা বাজলো তখন বাবা মা দুজনেই বললো যে রাত্রিবেলা যেহেতু যাচ্ছে না খাইয়ে তো পাঠানো যাবে না। তো রাত্রিবেলায় সেই মা আবার রুটি করেছিল, তারপর আলু দিয়ে ডিম দিয়ে ঝুড়ি করেছিল, আর সকালের মাটন ছিল। তো ওই দিয়ে আবার রাত্রের খাওয়া দাওয়া সেরে তারপর ওদেরকে বাড়ি পাঠানো হয়েছে আর কি। তো আজকে রাতের খাবারটা না অনেকটা লেট করে যেহেতু খাওয়া হয়ে গেছে, একটু অস্বস্তি টাইপের লাগছে। আর যেদিন আমার রাত্রে আমি লেট করে খাই সেদিন আমার রাত্রে ঘুম আসতে চায় না, এই প্রবলেমটা হয়। তো যাই হোক চলো এখন ভিডিওটা এডিট করবো। ভিডিও এখন এডিট হয়নি, ভয়েস ওভার হয়নি, কিচ্ছু হয়নি। এখন কটা বাজে তোমাদের বললাম, 11:30, 11:18। আজকে ঘুমোতে ঘুমোতে 1টা বেজে যাবে, কারণ এডিট কিছুই কমপ্লিট হয়নি। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে।